নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ আন্তর্জাতিক বিভাগে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে দেখুন আরও একটা বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল আসলে কি চায়। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পাল্টা আক্রমণ করে কথা বলছে এখন ইসরায়েল। তবে তারাও ইসরায়েলকে পরিষ্কার সতর্কতা দিয়ে যাচ্ছে, বলছে যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান প্রক্রিয়া পরিষ্কারভাবে এবং বারবার প্রত্যাখ্যান করছে ইসরায়েল। তাদের এই অবস্থান গ্রহণযোগ্য নয়। এর ফলে গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে গাজার সব রকম মানবিক সাপোর্ট পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর শাসক গোষ্ঠী। জাতিসংঘের সংগঠনগুলো এবং অ্যান্তনিও গুতেরেসও এমনটাই বলছেন। গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস গাজাকে একটা এপিডেমিকের একটা টেক্সট বুক ফর্মুলা বলে অভিহিত করেছে। বলা হয়েছে সেখানে জনস্বাস্থ্যে মারাত্মক বিপর্যয় দেখা দেবে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে সব রকম কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে কি, সারা বিশ্ব যখন এলোমেলো তখন কি বা বলবো। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, চীন, ভারত, ইসরায়েল হামাস যুদ্ধ, চীন, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ, ইয়েমেনে যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, নাকি রাশিয়ায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু, কোনটা ছেড়ে কোনটা বলবো। এর মধ্যে গত 7ই অক্টোবর থেকে সবচেয়ে বড় যে ইস্যু, সেটা হচ্ছে গাজায় ইসরায়েলের গণহত্যা। এই ইস্যুটাই এখন এই মুহূর্তে সকলের কাছে সবচেয়ে বেশি সমীচীন মনে হচ্ছে, কারণ সেখানে বিনা বিচারে, বিনা অপরাধে অযথা নিরীহ মানুষকে টার্গেট করে হত্যা করছে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। তাই বারবার এই গাজা যুদ্ধের বিষয় নিয়েই বলতে হয়, তাই বারবার এই গাজা যুদ্ধের বিষয় নিয়েই বলি। একে গণহত্যা আখ্যায়িত করে বিচার চাওয়া হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, অর্থাৎ আইসিজেতে। আন্তর্জাতিক দুনিয়া থেকে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছে আইসিজেতে বিচারের মুখোমুখি, তখনও তিনি কারো কথা না শুনে চোখ বন্ধ করে হামলা চালিয়ে যাচ্ছেন গাজা তথা ফিলিস্তিনের নিরীহ সাধারণ মানুষের ওপর। ছোট্ট গাজা উপত্যকায় নিহতের সংখ্যা এখন 30,000 ছুঁই ছুঁই। কে বলবে ইসরায়েল এখানে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে? আসলে তারা তো যুদ্ধ করছে গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে। তাদেরকে নিঃশেষ করে দিয়ে ওই ভূখণ্ডটাকে আবার পুরোপুরি দখলে নিতে চায় আসলে ইসরায়েল। এটাই তাদের গোপন পরিকল্পনা। এজন্যে অনেক আগে থেকেই তারা তৃতীয় দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে। ওই সব দেশে গাজার মানুষদের জোরপূর্বক পাঠিয়ে দিয়ে গাজাকে মুক্ত করে তাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। এমন আলোচনা হয়েছে উগান্ডার মতো আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে। সে কথা মিডিয়াকে জানিয়েছেন নেতানিয়াহুর একজন কর্মকর্তা। যদি সেটাই হয় তাহলে এটাকে কি শুধু গণহত্যা বলবো, নাকি সেখানে জাতি নিধন চালাচ্ছে ইসরায়েল, এটাই বলবো। এর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি আরব কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে বটে, কিন্তু নেতানিয়াহু নিশ্চিন্তে তার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তারপরে এই অবস্থায় ইসরায়েলের আন্তর্জাতিক যে অবস্থান, তার কফিনে পেরেক মারা শুরু করেছে আইসিজের শুনানি। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সেখানে বসতি নির্মাণ এবং তার সম্প্রসারণের বৈধতা চ্যালেঞ্জ করে তথ্য প্রমাণ উপস্থাপন করছে কমপক্ষে 50টা দেশ। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে কিনা তাও একই সঙ্গে বিবেচনাধীন আছে আইসিজেতে। ইসরায়েলের বিরুদ্ধে এই আদালতে গণহত্যার অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিনিধি ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একে চরম বর্ণবাদ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ফিলিস্তিনিদেরকে ডিসপোজেবল অবজেক্ট, অর্থাৎ যা পরিবর্তনশীল, এমন হিসাবে ব্যবহার করার অমানবিকতা নিয়ে কড়া সমালোচনা করেছে সৌদি আরব। নিজের বেআইনি আচরণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার কথা তুলতে পারে না ইসরায়েল, এই কথা বলেছে মিশর। বর্ণবাদী বৈষম্য সৃষ্টির জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছে বেলিজে। তারা নিন্দা জানিয়েছে অতিরিক্ত শক্তি প্রয়োগ, খেয়াল খুশি মতো হত্যা এবং গণহারে জেলে ঢোকানোর বিরুদ্ধে। আইসিজের বিচারে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এটা বিস্ময়ের কোনো বিষয় নয়, তবে তাদের পক্ষে দৃশ্যত কথা বলতে ফিজিকে মাঠে নামিয়েছে তারা। এই কারণে ক্ষোভ দেখা দিয়েছে ফিজির নাগরিকদের মধ্যে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডিসিলভা।
তিনি নাৎসিদের হলোকাস্টের সঙ্গে গাজায় ইসরায়েলের নৃশংসতাকে তুলনা করেছেন। এই নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সারা সভ্য বিশ্বে ইসরায়েলের সমর্থন কমে যাচ্ছে। ইসরায়েল পরিস্থিতি নিয়ে নিন্দা জানানো দেশের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়ে এই ক্ষোভ কুড়োচ্ছে ইসরায়েল। এর কারণ তারা গাজায় ভয়াবহ বৈষম্যমূলকভাবে সামরিক হামলা চালাচ্ছে। সেখানে যে প্রায় 30,000 মানুষ নিহত হয়েছেন, তার মধ্যে 2/3 নারী এবং শিশু। এর পাশাপাশি হাজার হাজার মানুষ মুখ হয়ে পড়েছেন, বিব্রতকর অবস্থায় আছেন। এতিম হয়েছে কত শিশু তার হিসাব নেই। জীবন হারানোর মতো দুর্দশায় ভুগছে তারা। কারো হাত নেই, কারো পা নেই, কারো বা দুটো পায়ে কেটে ফেলা হয়েছে। খাবারের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে নগ্ন পায়ে, খালি পায়ে শিশুরা। তার যত্ন কে নেবে? কেউ তো নেই আপন তার। এইসব শিশুর ছবিটা একবার আপনারা নিজেদের চোখের সামনে কল্পনা করুন তো। কি চোখ ভিজে ওঠে না? বুকের ভেতর থেকে এমনি এমনি কান্না উতলে ওঠে না? এই যে ধ্বংসযজ্ঞ, এতে ইসরায়েলের আন্তর্জাতিক খ্যাতি থাকলো কোথায়? বিশেষ করে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সমর্থন করেছে, তারা ভয়াবহতা দেখে বারবার বলেছে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে, যুদ্ধবিরতিতে যেতে হবে। যুবগোষ্ঠী, যুদ্ধবিরোধী জনগণ, যুক্তরাষ্ট্রের আরব সম্প্রদায় এতটাই ক্ষিপ্ত হয়েছে যে এমনটা আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে মিশিগানের কথা বলা যায়। সেখানে যুদ্ধবিরোধী ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে আগামী 5ই নভেম্বরে অনুষ্ঠেয় জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনকে ঝুঁকিতে ফেলতে পারে তারা। অর্থাৎ তারা বাইডেনের দিক থেকে মুখ ঘুরিয়ে রিপাবলিকান শিবিরে চলে যেতে পারে। হয়তো এ কারণেই বাইডেন প্রশাসন গত সপ্তাহে জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ। এর মধ্যে দিয়ে তার প্রশাসন ইউটার্ন নিয়েছে বলেই মনে হচ্ছে। ব্রিটেনও বলেছে ফিলিস্তিনে দখলদারিত্ব অবৈধ। তবে এই বিষয়টাকে দ্বিপাক্ষীয় বিরোধ বলে তারা অভিহিত করেছে এবং বলেছে যে এর সমাধান হওয়া উচিত আদালতের বাইরে। তবে ইসরায়েলকে যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে আতঙ্কিত বিশ্ববাসী খুব কমই সন্তুষ্ট হবেন, যা কথাই তারা বলুক না কেন। ফিলিস্তিনে জন্মগ্রহণকারী একজন আমেরিকান অধিকার কর্মী তো বাইডেনের কড়া সমালোচনা করেছেন। বলেছেন তিনি যে অস্ত্র সরবরাহ দিয়ে যাচ্ছেন ইসরায়েলকে, সেই অস্ত্র দিয়েই নিরীহ মানুষকে হত্যা করছে বেঞ্জামিন নেতানিয়াহু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি ভেটো দিয়েছে। স্পেন এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রীরা যৌথভাবে গাজায় বৈষম্যমূলকভাবে সাধারণ মানুষ হত্যার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের কর্মকাণ্ডের ফলে নিজেদের অবস্থান নতুন করে ভাবছে ইসরায়েলপন্থী জার্মানি এবং ব্রিটেন। সবচেয়ে ভয়াবহ অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারাই ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে ভয়াবহ অভিযোগ করছেন। তারা বলেছেন ইসরায়েলের কাছে বন্দী অবস্থায় ফিলিস্তিনি বেশিরভাগ নারী এবং যুবতী যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হচ্ছেন। এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য অভিযোগ। জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পাল্টা আক্রমণ করে কথা বলছে ইসরায়েল। তবে তারা ইসরায়েলকে পরিষ্কার সতর্কতা দিয়ে যাচ্ছে, কিন্তু বলছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান প্রক্রিয়া পরিষ্কারভাবে এবং বারবার প্রত্যাখ্যান করছে ইসরায়েল। তাদের এই অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে গাজার সব রকম মানবিক সাপোর্ট পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর শাসক গোষ্ঠী। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস গাজাকে একটা এপিডেমিকের একটা টেক্সট বুক ফর্মুলা বলে অভিহিত করেছে। বলা হয়েছে সেখানে জনস্বাস্থ্যে মারাত্মক বিপর্যয় দেখা দেবে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে সব রকম কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে। গাজায় সমস্ত বড় হাসপাতাল তাদের সেবা বন্ধ করে দিয়েছে। এর বেশিরভাগই বোমা হামলা চালানো হয়েছে এবং এর ভিতরে প্রবেশ করে তছনছ করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের স্পেশাল র্যাপিউটিউর দেখতে পেয়েছেন ফিলিস্তিনি নারী, শিশু এবং সাধারণ মানুষের ওপর সহিংসতা ও অমানবিকতা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যদি ফিলিস্তিনি কোনো নারী বা ফিলিস্তিনি কোনো শিশু শরণার্থী হওয়ার চেষ্টা করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয় বলে জোর দিয়ে তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা প্যানেল। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল আসলে কি চায়? তারা কি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, নাকি গাজাবাসীকে নির্মূল করে চিরদিনের জন্য ওই অঞ্চলটা দখল করতে চায়? সেটাই এখন বিশ্ববাসীর প্রশ্ন।
তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। একদম ঠিক কথা, কিন্তু এর উত্তর কি দেব আমরা? এটা তো সম্পূর্ণ তো ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান নিয়মিত দেখুন। অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনার কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরেজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি নিয়ে নানা বিষয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।